মানে উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নতুন আবদার করেছে কিংবা আবদার জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নতুন আবদার জানিয়েছে শাকিব খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যে চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছে আমাদের সুরঙ্গ খ্যাত সুপার কিলার অভিনেতা আরফান নিশো। সাকিব ভাইয়েরও সিনেমা একটা ছিল প্রিয়তমা। সো প্রিয়তমাকে স্কিপ করে সুরঙ্গকে দেওয়া হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটি। তো সেই জন্য সাকিব ভাই বহুদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কথা বললেন, যেহেতু পুরস্কারটা ট্রান্সপারেন্ট হয়, যেন চাটাচাটি না হয়। চাটাচাটি মিনে হচ্ছে যে পুরস্কারটা আসলে বেসিক্যালি সাকিব ভাইয়ের, এটা পাইছে নিশু ভাই, এটা যেন না হয়, এই চাটাচাটি এটা যেন না হয়। একদম পরিষ্কার, ট্রান্সপারেন্ট, দুর্নীতিমুক্ত, ভেজাল মুক্ত একটি জুরি বোর্ড, অর্থাৎ পুনরায় আবার চলচ্চিত্র নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় তারকা শাকিব খান। দেখেন, আমার কথা হচ্ছে যে বিষয়টা যেমনই হোক, উনি জানিয়েছেন তো, উনি কিন্তু লাস্ট টাইমে উনি কথা বলেন নাই চলচ্চিত্র পুরস্কার নিয়ে। অনেক অনেক কিছু বলা হয়েছে, উনি ব্যাপারটা শোনেন নাই। উনি গ্যারেজ জগতে যেহেতু দেখলো না দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা সরকার এসেছে, যেখানে হচ্ছে সকল কিছু জানানো যায়, অভিযোগ জানানো যায়, সেই জন্য উনি ভাবলেন যে ঠিক আছে, দেখি বলে আমি পুরস্কারটা পাই কিনা। পরে এবার এরকম কিছুটা হতে পারে। বাট আমার কথা হচ্ছে সাকিব ভাইয়ের তো পুরস্কার লাগে না, কারণ কি ওনার পুরস্কার তো ওনার দর্শক, ওনার ভক্তরা, ওনাকে যারা ভালোবাসেন, ওনাকে যারা প্রাণ দিয়ে ভালোবাসেন, ওনার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন, ওনাকে কেউ কিছু বললে পোস্টের মাধ্যমে তার গোষ্ঠী উদ্ধার করে দেন। সো সবচেয়ে বড় পুরস্কার তো সাকিব ভাইয়া না ওনার, তাই না? তো সেক্ষেত্রে পুরস্কারের দরকার নেই। আমি বলবো যে ভাইয়া, আপনি যেটা বলছেন ডেফিনেটলি এখানে একটা ট্রান্সপারেন্ট থাকা উচিত। বাট আপনার পুরস্কার কিন্তু আপনার অডিয়েন্স, আপনার দর্শক, আপনাকে যারা ভালোবাসেন, কিংবা আপনি যারা ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, সো তারাই হচ্ছে সবচেয়ে বিগ অ্যাওয়ার্ড আপনার জন্য। এই সময়টা এসে, কিংবা এই সময় হোক আর যে সময় হোক, আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কার কিন্তু আপনার দর্শক, আপনার ভক্ত শ্রেণী। সো তাদেরকে সুন্দর সুন্দর কাজ দেন, সুন্দর সুন্দর নানা রকম গল্পের কাজ দেন, নানা রকম সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট দেন। আশা করছি পুরস্কার অটোমেটিক চলে আসবে। পুরস্কারের জন্য এখানে ট্রান্সপারেন্ট কিছু নাই। তার মানে কি, পুরস্কার প্রিভিয়াস গভর্নমেন্ট, যে আপনার যে গভর্নমেন্ট ছিল, পিও গভর্নমেন্ট, তারা কি ট্রান্সপারেন্ট ছিল না? কিংবা আপনি হচ্ছে ইন্টেরিয়র গভর্নমেন্টের হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলতেছেন, তার মানে কি আপনার যে গভর্নমেন্ট ছিল তার সেটা কি ট্রান্সপারেন্ট ছিল না? যাই হোক, সেদিকে যেতে চাই না। তবে আপনার বড় পুরস্কার হচ্ছে আমরা নিজেরাই পুরস্কার নিয়ে কথা বলা আসলে আপনার জন্য। আপনি তো পুরস্কার পাওয়ার আগেই হচ্ছে, মানে পুরস্কার জেতার আগেই হচ্ছে পুরস্কার নিয়ে নেন। সো আপনার তো পুরস্কারের দরকার নেই। আপনার পুরস্কার তো সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমরা, মানে আপনার যারা ভক্ত আছি আমরা। সো ওই জায়গা থেকে পুরস্কারটা যাই হোক, তো আপনি বলতে পারেন আপনার একটা থাকতেই পারে, একটা সুপারহিট সিনেমা 42 কোটি টাকা ইনকাম করেছে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবার বেদের মেয়ে জোস্তার রেকর্ড ভেঙে দিয়েছে। এত কিছু করার পরেও কেন পুরস্কারটা পেল না? অবশ্যই এটা যৌক্তিকতা আছে, অবশ্যই আছে। বাট আপনার পুরস্কার দরকার নাই। আপনার বড় পুরস্কার আপনার দর্শক, আপনার ভক্তরা। সো আপনি যখন দারুণ দারুণ গুড কন্টেন্ট দিবেন, সো সেই জায়গা থেকে অবশ্যই কিছু একটা বের হয়ে আসবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।